বিগত সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িতদের জব্দকৃত অর্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার সরকারের কাছে হস্তান্তরের মাধ্যমে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রধান উপদেষ্টার সাথে পাচারকৃত অর্থ ফেরত আনা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। গঠিত তহবিল দিয়ে ক্ষতিগ্রস্ত ব্যাংকের মূলধন ঘাটতি মেটানো এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে বলে জানান গভর্নর। বিদেশে থাকা সম্পদ 1 বছরের মধ্যে জব্দ করা সম্ভব হলেও পাচারকৃত অর্থ ফেরাতে 4-5 বছর সময় লাগতে পারে বলেও জানান তিনি। সাজ্জাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকারপ্রাপ্ত পাচারকৃত অর্থ ফেরতানোর বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সভাপতিত্বে মাসিক অগ্রগতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এতে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত জব্দকৃত অর্থ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের সমন্বয়ে তহবিল গঠন করে তা কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আইনের সংশোধনের মাধ্যমে ওই তহবিল ক্ষতিগ্রস্ত ব্যাংক এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে ব্যয় করা হবে। এই যারা পলাতক আছেন বা যাদের নামে বিভিন্ন রকমের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলা আছে, তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আবার আমাদের হাতে বেশ বড় আকারের শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, যেগুলো যারা পালিয়ে গেছেন তাদের শেয়ার, সেগুলোকে জব্দ করা আছে। এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এ পর্যন্ত দেশ বিদেশে প্রায় 1,72,000 কোটি টাকা ও $18 কোটি মূল্যের সম্পদ জব্দ করা হয়েছে। পরবর্তীতে এর পরিমাণ আরও বাড়বে বলে ব্রিফিংয়ে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 করোড় টাকা, আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। বিগত সরকারের সময় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে বিপুল অর্থ জালিয়াতি ও প্রতারণা হলেও আইনের ফাঁক ফোকর গলে অভিযুক্তরা অপরাধ ঢাকতে এখনও চেষ্টা করে যাচ্ছে বলে জানান গভর্নর। তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়, এবং যেহেতু কোর্টের একটা সিদ্ধান্ত হয়েছে, আমরা এটাকে অ্যাপিল করেছি পূর্ণাঙ্গ কোর্ট বেঞ্চে, এবং এটা শীঘ্রই শুনানির ডেট দেওয়া হবে। আমরা মনে করি যে তখন আমরা আমাদের পক্ষে রায় পাবো, কিন্তু আমরা একটু শঙ্কিত যে এই সময়ের মধ্যে তাদের পুরো কন্ট্রোল কিন্তু তারা নিয়েছে এই সিস্টেমের, এবং তারা অনেক কিছু করে ফেলতে পারে যেটার উপর আমাদের হাত থাকবে না, কারণ আমরা আইনগতভাবে একটু অসুবিধাজনক অবস্থাতে আছি। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।